আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর কোন ট্রেডের কী কাজ এবং কোন কোন ট্রেডে আপনি আসতে পারেন এবং কোন কোন ট্রেডের হচ্ছে যে কাজ কী কী এই নিয়ে কিন্তু আলোচনা করবো এবং সাথে থাকছে যে টেকনিক্যাল ট্রেডের ভিতরে কয়টা ট্রেড রয়েছে, নন টেকনিক্যাল কয়টা ট্রেড রয়েছে, প্রোপোস্টের কাজ কী, মিউজিশিয়ানের কাজ কী এবং এমওডিসি ও প্রোপোস্টের ভিতর পার্থক্য কী, ঠিক আছে? সো এই নিয়ে থাকছে আজকে ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সো আমি যখন সেকেন্ড পেজে আসলাম তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী কোন ট্রেডের কাজকে বিস্তারিত আলোচনা করা হবে। টেকনিক্যাল এর ট্রেডের মধ্যে বিভিন্ন ভাগ থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? ওকে, এখন বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডের যেই আপনার সেকশনগুলো রয়েছে অথবা আপনার ট্রেডগুলো রয়েছে, টেকনিক্যাল একটা ট্রেড, এই ট্রেডের আওতাধীন কিন্তু অনেকগুলো ট্রেড রয়েছে, এটা মনে রাখবেন, ঠিক আছে? সো টেকনিক্যাল ট্রেডের প্রথম যে ট্রেডটা হচ্ছে যে এয়ারফ্রেম ফিটার, দেন হচ্ছে যে ইঞ্জিন ফিটার, ইনস্ট্রুমেন্ট ফিটার, রেডিও ফিটার, আর্মামেন্ট ফিটার, জেনারেল ইঞ্জিনিয়ারিং ফিটার, ঠিক আছে? জেনারেল ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড সিগন্যালিং, রাডার অপারেটর, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহকারী, আবহাওয়া সহকারী এবং লজিস্টিক সহকারী, বাণিজ্য, বিমানের সকল ইঞ্জিনিয়ারিং কাজগুলো সম্পন্ন করে থাকে টেকনিক্যাল ট্রেডের বিমান সেনারা। এক কথায় আপনি বিমান, হেলিকপ্টার, ঠিক আছে, বিমান হেলিকপ্টার আপনার, তারপর আছে আপনার বিমান বাহিনীর যে যানবাহনগুলো, সেই টেকনিশিয়ানের কাজগুলো কিন্তু টেকনিক্যাল ট্রেডারে করে থাকে, ঠিক আছে? সো আমি একটা একটা করে আলোচনা করবো যে এয়ারফ্রেমের কাজ কি, ইঞ্জিন ফিটারের কাজ কি। সো এখানে দেখেন এয়ারফ্রেম ফিটার যারা, তারা বিমানের এয়ারফ্রেম নিয়ে কাজ করে, ঠিক আছে? তারপর ইঞ্জিন ফিটার যারা, তারা বিমানের ইঞ্জিন নিয়ে কাজ করে, ইনস্ট্রুমেন্ট যারা, তারা বিমানের যন্ত্রাংশ নিয়ে কাজ করে, রেডিও ফিটার তারা রেডিও নিয়ে কাজ করে, ওকে? তারপর আর্মামেন্ট ফিটার যারা, তারা বিমান বাহিনীর অস্ত্র, আর্মরি সেগুলো নিয়ে কাজ করে এবং ডিউটি পার্সনকে অস্ত্র বুঝিয়ে দেয় এবং অস্ত্র ঠিক করে, ঠিক আছে? সো এক কথা হচ্ছে যে বিমান বাহিনীর যে অস্ত্রগুলো রয়েছে, অস্ত্র সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের আওতাধীন থাকে। জেনারেল ইঞ্জিনিয়ারিং যারা, তারা বিমানের ইঞ্জিনিয়ারিং হিসেবে পরিচিত, তারা বিমান মেনটেনেন্স উইংয়ে কাজ করে, ঠিক আছে? তো গ্রাউন্ড সিগন্যালিং যারা, বিমান যখন আসে তখন তারা গ্রাউন্ডে সিগন্যালিং হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে, তারপর রাডার অপারেটর, তারা রাডার নিয়ে কাজ করে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ যারা, এয়ার ট্রাফিক নিয়ে হচ্ছে যে কাজ করে। আবহাওয়া সহকারী এবং লজিস্টিক সহকারী, বাণিজ্য, আবহাওয়া সহকারী, বুঝতে পারছেন যে আবহাওয়া সহকারী কি মানে হচ্ছে বিমান যখন আসে আবহাওয়ার ওয়েদারের তখন বিস্তারিত তারা বর্ণনা করে থাকেন, ঠিক আছে? লজিস্টিক সহকারী, বাণিজ্য, হ্যাঁ। সো প্রত্যেকটা ট্রেডের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আসতে চান, সো আসলে কিন্তু আপনারা এই ট্রেডের ভিতরে আপনারা নিতে পারেন, চয়েস দিতে পারেন। সো হচ্ছে যে এই ট্রেডের কাজগুলো কিন্তু অনেক ভালো এবং প্রফেশনাল রয়েছে, ঠিক আছে? সো এখন আমি নন টেকনিক্যাল নিয়ে আলোচনা করব। সো নন টেকনিক্যাল কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কাজ কি। সো আমি যদি একটু আলোচনা করি, অফিসিয়াল কাজ, এয়ার ক্রু, ফটোগ্রাফি, ক্যাটারিং ইত্যাদি কাজগুলি করে থাকেন এই ট্রেডের বিমান সেনারা, ঠিক আছে? সো আপনি যদি নন টেকনিক্যাল ট্রেডে ভর্তি হন, সো নন টেকনিক্যাল ভর্তি হলে আপনার কিন্তু অনেকগুলো ট্রেড আপনার চয়েস দিতে হবে। সো অনেকগুলো ট্রেডের ভিতরে আপনি যেটা চয়েস দেবেন সেটা কিন্তু প্রায়োরিটি হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো এখানে দেখেন অফিসিয়াল কাজ বলতে আপনারা যেটা বোঝায় আর কি, নন টেকনিক্যাল ট্রেডের অ্যাকাউন্ট সেকশন যারা রয়েছে অথবা বিমান বাহিনীর যেই বেতন সামগ্রী সেকশন যেটা রয়েছে আপনারা বলেন, সেই বেতন সামগ্রী সেকশনে কিন্তু তারা কাজ করে থাকেন, অফিসিয়াল কাজ করে থাকেন, ঠিক আছে? এবং এয়ার ক্রু হিসাবে তারা কাজ করে থাকেন। তারপর হচ্ছে যে ফটোগ্রাফি হিসাবে তারা কাজ করে থাকেন, বিমান বাহিনীর অনুষ্ঠান এবং পাসিং আউটে কিন্তু তারা ফটোগ্রাফি করে থাকেন। ক্যাটারিং মানে হচ্ছে যে আপনারা বিমান বাহিনীর যে খাদ্য সামগ্রী, রেশন, সেগুলো কিন্তু ক্যাটারিং থেকে আসে। সো ক্যাটারিংয়ে কিন্তু তাদের কাজ থাকে এবং সাপ্লাই স্কোয়াড্রনে কিন্তু তাদের কাজ থাকে, মানে বিমান বাহিনীর বিমান সেনা অথবা এমওডিসির যে পোশাক আশাক, হ্যাঁ, যে পোশাক আশাক যেখান থেকে আসে সেখানে কিন্তু তারা কাজ করে, মানে সাপ্লাই আইটেম থেকে। সো তারা সাপ্লাই প্রদান করে থাকে। সো এই হচ্ছে যে নন টেকনিক্যাল ট্রেডের বিমান সেনা এইগুলো কাজ কিন্তু ওনারা করে থাকে এবং এই ট্রেডের কাজগুলো কিন্তু খুবই আরাম এবং হচ্ছে যে আপনারা ভালোই প্রফেশন রয়েছে, যারা আসতে চান তারা আসতে পারেন, ঠিক আছে? সো এখন আমি প্রবোস্ট নিয়ে আলোচনা করব। প্রবোস্টের কাজ কি এবং প্রবোস্ট আর এমওডিসির মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? প্রবোস্টের চাকরি কেমন, সো এটা নিয়ে থাকবে আলোচনা। সো প্রবোস্ট দেখতে পাচ্ছেন যে এই ট্রেডের বিমান সেনারা বিমান বাহিনী পুলিশ নামে পরিচিত, বিমান বাহিনী পুলিশ নামে তারা পরিচিত থাকেন। ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে রাইডার্স লাল বেজ ব্যবহৃত, লাল বেজ তারা পরে থাকেন, ভীষণ চৌকস থাকেন এবং এয়ার পুলিশ অর্থাৎ ট্রাফিক লাইনেও তারা দায়িত্ব পালন করে থাকেন, ঠিক আছে? এক কথা হচ্ছে প্রবোস্ট বাংলাদেশ বিমান বাহিনীর সিকিউরিটি স্কোয়াড্রনে চাকরি করেন, ঠিক আছে? সিকিউরিটি স্কোয়াড্রন পুলিশ হিসেবে তারা পরিচিত থাকেন এবং তাদের
হাতে লাল বেজ থাকে এবং তারা রাইট আর্মস ব্যবহার করে থাকেন, ঠিক আছে। ওকে, এক কথা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরোটা বিমান বাহিনী এয়ারফোর্সের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সিকিউরিটি স্কোয়াড্রনের মূল হিসেবে প্রভোস্ট থাকেন, ঠিক আছে। পাশাপাশি এমওডিসি কিন্তু থাকেন, এমওডিসি এবং প্রভোস্ট একই সেম প্যাটার্নে ডিউটি করে, একই সেকশনে ডিউটি করে, ঠিক আছে। সো কিন্তু এমওডিসি কিন্তু কোনো কারো উপর ক্ষমতা রাখতে পারে না, কিন্তু প্রভোস্ট পুরা বেসের ক্ষমতা রাখতে পারে, ঠিক আছে। এতটুকুই কিন্তু প্রভোস্ট আর এমওডিসির মধ্যে পার্থক্য, ঠিক আছে। ওকে, এখন বাংলাদেশ বিমানের সাইফার এই সিস্টেমের কাজগুলো আমি বলবো। দেখেন, গোপন বার্তা এনকোড ও ডিকোড করা, গোপনীয় তথ্য সুরক্ষা নিশ্চিত করা থাকেন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করে থাকেন, সেনা অপারেশনগুলোর সময় যোগাযোগ সহায়তা করে থাকেন, তথ্য ফাঁস রোধে সতর্কতা বজায় রাখেন, ঠিক আছে। যারা সাইফার অ্যাসিস্ট্যান্টে আসেন তাদের কাজ হচ্ছে গোপন বার্তাগুলো বজায় রাখা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রাখা এবং তথ্য ফাঁস রোধে, বিমান বাহিনীর তথ্য ফাঁস রোধে সতর্কতা বজায় রাখা এবং চিঠিপত্র আদান প্রদান করা, ঠিক আছে। সো এই ট্রেডে যারা আসেন সরাসরি তারা কিন্তু ওয়ারেন্ট অফিসার হয়ে আসেন, ঠিক আছে। মানে সরাসরি আপনি ফার্স্ট ক্লাস অফিসার হয়ে কিন্তু আসতে পারবেন এবং এই ট্রেডে কিন্তু আপনি এসএসসি দিয়ে আসতে পারবেন না, আপনি অনার্স লেভেল অথবা ডিগ্রি করে কিন্তু এই ট্রেডে আসতে হবে, ঠিক আছে। এই ট্রেড কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই সম্মানজনক এবং খুবই ভালো ধরনের একটা ট্রেড। সো সাইফার স্টুডেন্ট যারা আসতে চান তারা অনার্স করে কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারেন, ঠিক আছে। সো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি এক বিন্দু ভালো লাগে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যদি বিমান বাহিনীর 54তম এন্ট্রির সাজেশন নিতে চান অথবা এমওডিসির 54তম এন্ট্রির সাজেশন নিতে চান, ঠিক আছে, কবে আসবে 54তম এন্ট্রি ভিডিওতে দেওয়া রয়েছে। সো সাজেশন যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কীভাবে করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমি সেখানে কিন্তু রিপ্লাই দেবো, ঠিক আছে। কেন নেবেন, আমি কিন্তু এয়ারফোর্সের একজন সদস্য, ঠিক আছে। সো এয়ারফোর্স সম্পর্কে আমার A to Z সম্পর্কে ধারণা রয়েছে এবং কীভাবে সিলেক্টেড হবেন 54তম এন্ট্রিতে কি আসবে সব কিন্তু আমার জানা রয়েছে। সো আপনি যদি মনে করেন যে আপনার একটা চাকরির প্রয়োজন এবং সঠিক একটা গাইডলাইন প্রয়োজন, সো আমার সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের নিজের উপকার, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনে, পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।